মিতুল, না না, এটা হতে পারে না। এটা কি করে সম্ভব? যারা সত্যের পথে থাকে বলে বাবা সব সময় তাদের সাথে থাকে। না না, এবার কোথায় পালাবে তুমি? আমাকে শান্ত করবে বলেছিলে না? তুমি নিজেও খুব ভালো করে জানো মনোরমাদি, তোমার শেষ নিশ্চিত। এবার তুমি আবার জেলে যাবে, আর এবার তোমার শাস্তি হবে। তোমার ছেলে সঞ্চয়ও তোমাকে জেল থেকে পালানো আসামি পাবে মনোরমাদি, আসামি। মিতুল, তুমি বুঝবে লোভে পাপ, পাপে মৃত্যু। আমার পরিবারকে শেষ করতে চেয়েছিলে না, আমার মেয়েকে শেষ করতে চেয়েছিলে না, আজ তোমার শেষ। আমাকে মেরো না মিতুল, আমাকে মেরো না, দয়া করো, ছেড়ে দাও আমাকে। কেন ক্ষমা করবো তোমাকে? তুমি করেছিলে আমার মেয়েকে দয়া? হ্যাঁ, করেছিলে চন্দ্রানীদিকে দয়া? তার সঞ্চয়নের প্রথম স্ত্রীকে করেছিলে। তুমি যখন কাউকে দয়া করনি তখন আশা করছো কি করে আমি তোমাকে দয়া করব? আমাকে ক্ষমা করো মিতুল, আমাকে ক্ষমা করো। এবারে আমার মেয়ের ওপর আনা প্রত্যেকটা আক্রমণের জবাব দেব আমি। আমার পরিবারকে আঘাত করার জবাব দেব। চন্দ্রানীদির সঙ্গে যে অন্যায় হয়েছে তার জবাব দেব। সঞ্চয়নের প্রথম স্ত্রীর সঙ্গে যে অন্যায় হয়েছে তার জবাব দেব। বুবুনের মায়ের চোখের জলের জবাব দেব। এই সব কিছুর জবাব পাবে তুমি। আজকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। আজকে সব কিছুর জবাব পাবে তুমি। গুগলি, চন্দ্রানীদি, বুবুন, বুবুনের মা প্রত্যেকের হয়ে শাস্তি দেব আমি তোমাকে। আজ তোমার শেষ দিন মনোরমাদি। আর এক পাও এগোবেন না মনোরমাদি। অনেক হ্যারাস করেছেন আপনি আমাদের। অফিসার, অ্যারেস্ট হার। চলো। এটা কি করে সম্ভব? না না, আমি হারবো না, আমি হারবো না, কিছুতে হারবো না। কি ভেবেছিলেন মনোরমাদি? আমার ফোন, আমার ল্যাপটপ সব লুকিয়ে দিয়ে আপনি পার পেয়ে যাবেন? আপনি ভুলে গেছেন মনোরমাদি যে আইনের হাত অনেক বড়। অলকা, তুমি এখানে? পঞ্চায়েত আর সরদি আমাকে বাড়ি থেকে বেরোতে সাহায্য করেছে মনোরমা। আর তারপর যখন আমি আমার হারানো ফোনের নাম্বার ট্রেস করলাম আর তোমার নাম্বারটাও দিদি ভাই, তখন দেখলাম দুটো লোকেশনই এক। তখন আমার কাছে সব কিছু ক্লিয়ার হয়ে গেল, এভরিথিং। অলকা, বলছি একটা ঘরে ইন্দ্রবাবু, গুগলি, কলি দিদি, অলকা সবাই পড়ে আছে অজ্ঞান হয়ে। তুমি পেয়েছো ওদের? ইন্দ্রবাবু ঠিক আছে, ঠিক আছে, তুই ঠিক আছিস তো মা? কিছু হয়নি তো মা? মিতুল মা, এক মুহূর্তের জন্য ভেবেছিলাম আমি তোকে আর। সেটা কখনো হবে না। ভোলে বাবার সাথে আছে না? ভোলে বাবার সাথে থাকলে অন্যায়কে কখনো জিততে দেবেন না। আমিও দিশেহারা হয়ে পড়েছিলাম জানো তো। তোমাদের কারোর জ্ঞান ফেরাতে পারছিলাম না, তার মধ্যে মনোরমা দিয়ে এগিয়ে আসছিলাম। বুঝতে পারছিলাম না কি করব। ভোলে বাবার অশেষ কৃপা, তোমাদের কারোর কিচ্ছু হয়নি, তোমরা সবাই ঠিক আছো। একটা মানুষ এতটা ফেরসাস হতে পারে? আপনি না মায়ের জাত মনোরমাদি, আপনি আবার ফিরে এলেন এসব কুকাজ করতে। স্বভাব কি এত সহজে বদলায়? একটা মানুষ অপরাধ করে ধরা পড়বার পর আবার ফিরে এসেছে অপরাধ করবার জন্য। তার তো রক্তে অপরাধের ভাস। এ মানুষ ক্ষমার অযোগ্য, এ মানুষের পর্যাতেই পড়ে না। সঞ্চয়, আমি তো তোর মা। না, কখনো না। ওই শব্দটা তুমি আর মুখে আনবেও না। সঞ্জয়, প্লিজ কন্ট্রোল ইউরসেলফ। না বাবা, এতদিন আমি অনেক কন্ট্রোল করেছি, অনেক চুপ থেকেছি। আজ আর না। খারাপ সন্তানদের তাদের বাবা মায়েরা ত্যায্য করে না, আজ আমি তোমাকে ত্যায্য করলাম। চয়ন, অফিসার, নিয়ে যান নাকি? না। চলুন, এবারে এমন ছেলে ঢোকাবো মানুষ কেন একটা মাছিও বলতে পারবে না। চলুন, চলুন। লোভ, শুধুমাত্র লোভ।
আরো বেশি পাওয়ার লোভ। লোভী সব কিছু হারানোর জন্য দায়ী মনোরমাদি। কই রে, কোথায় গেলি সব? সরো পঞ্চা। আদর, তুই তো রজনী দিদির কাছে ছিলিস, কখন এলি? তোমাদের ওই খবরটা পাওয়ার পর আমি কি আর ওখানে থাকতে পারি? ইস, আমি যদি বাড়িতে থাকতাম তাহলে ও এরকম করতেই পারতো না। আচ্ছা ঠিক আছে, এত চিন্তা কেন করছিস বলতো? আমরা সবাই তো সুস্থভাবে ফিরে এসেছি নাকি? এটাই তো অনেক। আর অপরাধীও তার নিজের উপযুক্ত শাস্তি পেয়ে গেছে। আর শেষ পর্যন্ত ভালোই ভালোই মায়ের দর্শন করতে পারলাম, পুজো দিতে পারলাম, সবই মায়ের ইচ্ছে। সরো, নিয়ে যা। এবারে দেখবি এ বাড়িতে আর কোনো বিপদ আসবে না। পিসি দিদা, তুমি মিথ্যে সান্ত্বনাগুলো কেন দাও বলো তো? আরে কি হুগলি, কি বলছিস তুই এসব? কি হয়েছে তোর? বিতুল মা, আমি তোদের প্রত্যেককে বলছি, আমাদের বাচ্চা পেয়ে না এভাবে মিথ্যে সান্ত্বনাগুলো দেওয়া বন্ধ করো। হুগলি, তোমরা নিজেরাও খুব ভালোভাবে জানো এই বাড়িতে বিপদ কোনোদিনও বন্ধ হবে না। গুগলি মা, তুই এভাবে কথা কেন বলছিস? দেখ, আমরা কি সুন্দর পুজো দিয়ে এলাম, আনন্দ করছি, এখন তো সব ঠিক আছে। আমরা এরকমই সুন্দরভাবে আনন্দ করতে করতেই বেরিয়েছিলাম, তারপর যাওয়ার পরে কি হলো? সত্যি একের পর এক বিপদ লেগেই আছে। এখন তো মনে একটা ভয় ঢুকে গেছে, কখন কার কি হয়ে যায়। শুধু বিপদই হয়ে যাচ্ছে। আমাদের সাথে কেন যে ভালো কিছু হয় না, আমার না ভালো লাগছে না। সোহাগ দাঁড়াও, মাথা গরম করো না, দাঁড়াও। এই মেয়েটাও না সত্যি, এখন এই সমস্ত কথা তোলার কি বা ছিল? আচ্ছা আদর, তুইও কি এখন দিদির মতো মুখ গোমড়া করে বসে থাকবি নাকি বলতো? বাদ দে না এই সমস্ত। তোরা বল কি খাবি, যা চাইবি আমি সব বানিয়ে দেবো। না মা, আমি কিছু খাবো না, আমার একদম ভালো লাগছে না। আর তাছাড়া দিদি তো সত্যি কথাই বলেছে। তোমরা তো আমাকে খবর দাওনি, আমাকে তো বাইরের লোকের কাছ থেকে খবর পেতে হয়েছে। আদর শোন বাবা, তখন এরকম পরিস্থিতি ছিল। থাক মা, আমার ভালো লাগছে না। আদর, আমার কথাটা তো শোন। কি অবস্থা রে? সবে পুজো দিয়ে ফিরলাম সবাই মিলে, এবারে ভাবলাম আমাদের সুখের দিন আসতে চলেছে, আর সেখানে বাড়ির ছেলে মেয়েগুলোর মুখে একটু হাসি নেই। কি ওদের তো কোনো দোষ নেই পিসিমণি, আমাদের সবার উপর দিয়ে যা ঝড় বয়ে গেল তাতে আমাদের সবারই মুখের হাসি চলে গেছে। আচ্ছা অলোকা, বাদ দাও না এখন এই সমস্ত কথা। অনেক তো গেছে, মন খারাপ, কান্নাকাটি, দুঃখ, ঝড় জল, আর ভালো লাগছে না সত্যি। চলো আমরা সবাই মিলে এমন কিছু একটা করি যাতে সবার মন ভালো হয়ে যায়। একদম মিতুল একদম ঠিক কথা বলেছে। আসলে কি বলতো, কর্পোরেট সেক্টরেও টানা চাপ গেলে না রিক্রিয়েশনের কিছু থাকে। তো আমি কি বলছি, সবাই মিলে একটা অ্যাডভেঞ্চার কিছু করা যাক নাকি? আইডিয়া তো ভালো, কিন্তু আমরা করবোটা কি? আচ্ছা বলছি, আবার একবার পুজো দিয়ে এলে কেমন হয়? না না পঞ্চাদা, পুজো আমরা তো এই পুজো দিয়েই এলাম, আমরা নতুন কিছু ট্রাই করতে পারি। পিসিমণি, স্পোর্টস নিয়ে কিছু ট্রাই করলে কেমন হয়? স্পোর্টস? ওরে বাবারে, এই হাঁটু নিয়ে দৌড়তে গেলে আমি তো মরে যাব। না না, আমার দ্বারা হবে না। আচ্ছা ঠিক আছে, ঠিক মাদারিন একদম ঠিক কথাই বলেছে। শোনো না, আমি বলছিলাম খেলাধুলো বাদ দিয়ে যদি খাওয়া দাওয়া নিয়ে কিছু একটা নতুন কি একটা কাবাব বানানো শিখেছিল না? হ্যাঁ, অর্ক কিন্তু ভালো বলেছে, আমরা একটা খাবারের আয়োজন করব, কিন্তু আজকে রান্না বান্না সব ছেলেরা করবে। এটা কি হলো? শোনো, একটা সিরিয়াস ব্যাপার নিয়ে আলোচনা চলছে, এর মধ্যে আমার ইয়ার কি একদম ভালো লাগে বলবি না কিন্তু, এইসব কি কথা, এরকম আর কি নয়, কলি দিদি যা বলেছে একদম ঠিক বলেছে। ছেলেরাই রান্না করবে, ছেলেদের আজকে রান্নার কম্পিটিশন। ফাইল সাবমিশন। এই শোনো, বলছি আমরা রান্না করতেই পারি, কিন্তু খেতে পারবে না। বলছি আমরা পারবো না, আর বিশ্বাস করতে আমি পারবোই না। প্লিজ প্লিজ ক্ষমা করো, আমার ভয় লাগছে খুব। ঠিক আছে ঠিক আছে। তবে রে, পারবো না বলে কিছু হয় না, শুধু চেষ্টা করো, তুমি ঠিক পারবে, আমার বিশ্বাস আছে তোমার উপরে। শোনো, তুমি পুলিশ হতে পারো, কিন্তু এটা একদম ঠিক হচ্ছে না। কেন কেন ঠিক হচ্ছে না? খালি বসে বসে কাবাব অর্ডার করা, তাই না? আজকে নিজেরা রান্না করবে, তারপর সবাইকে খাওয়াবে। ঠিক বলেছে কলি দিদি, একদম ঠিক বলেছে। আজকে তোমরা রান্না করবে, আমরা খাবো। এই এত সময় নষ্ট ভালো লাগছে না আমার। অর্কদা, বলো তো কে কি রান্না করবে, শিগগির বলো। তাড়াতাড়ি বলে ফেল। বলো। আমি বরং ডিম সেদ্ধটা করব। ডিম, তার মানে আমার মনে পড়ছে আমিও ডিমের অমলেটটা ভালো করতে পারি। আমি পারতাম ওটা আমি না জল গরম রান্না করতে পারবো। গরম জল দিয়ে খাড়াই ঢেলে দেবো। কি বলছে ওরা, কি বলছে? কি রান্না করবি তোরা? চল। এই
তোর খুব হাসি হচ্ছে না? আজকে না তোকে ওই খাবারের সঙ্গে আমি অমলেট বানিয়ে দেবো। ও আর কোথা, আমি হাসছি না গো, মানে গরম জলে যে কেউ রান্না করতে পারি প্রথম শুনলাম, বুঝলে? তোমরা তোমরা রান্নাটা শিখতে পারবে না। এই পঞ্চা পঞ্চা বলছি যে তুই তো একটু শিখিয়ে দিতে পারিস, বল একটু শিখিয়ে দে, একটু একবার তো বলছি। পঞ্চা বলছি একটু আমাদের হেল্প করতে পারিস তো, মানে তুই তো আমাদের ভবিষ্যৎ, হ্যাঁ এতদিন ধরে আমাদের এখানে আছিস, পঞ্চা থেকে ধরেছে এখন আমাদের ভাই মতো, একটু হেল্প করবি না? শুধু আমাদের কি বলছিস, ও তো দেশের ভবিষ্যৎ। হ্যাঁ আজকে দিনটা প্লিজ একটু ম্যানেজ করে দে, তুই যা চাইবি সব সব দেবো, সব মিতুল বৌদি, আমার তাহলে এখন কি করা উচিত? কি আর করবে, কেউ তো কিছুই করতে পারবে না বলছি, তুমি সাথে থেকো আর কি। কিন্তু কিন্তু তিনজনকেই রান্নাটা করতে হবে। এইটা কিন্তু মিশন রান্না, চলো। খুন্তিটা আমাদের হাতে থাকবে। রান্না কিন্তু ঠিক না হলে না পঞ্চার ঘরে একদম। কি গো, বলছি কড়াইয়ের দিকে তাকিয়ে থাকলে রান্নাটা কি হয়ে যাবে নাকি? কেউ তো শুরু করো। সব কটা ফাঁকিবাজ। রোজ তোমরা বলো তো এটাই ঝাল বেশি, ওটাই নুন বেশি, আজ আমরা তোমাদের জাজ করব কার কোনটায় কি বেশি হয়েছে সেটা আমরা বলবো। দেখ কেমন লাগে। আমরা কি পাস্তাগুলো কাঁচা খাবো? ভালোভাবে রান্না করো। পেকে গেছে, আর একটু হলেই পেকে যাবে। আরে শুভ দাদা, এটা কিছু হয়নি এখনো, জলটা গরম করতে পারো, ভালো করে করতে হবে শুভ দাদা, তুমি না। পঞ্চা বলছি আমি এই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিই, জল দিয়ে দিই, তারপর টেস্টি হয়ে যাবে। না না না, এরকম করলে হবে না ইন্দ্র দাদা, এটাকে আরো ভালো করে মাখাতে হবে, ভালো করে মাখাও, ভালো করে দেখি। হ্যাঁ করো। হ্যাঁ দেখ না এই আমার স্প্রিং রোলটা কিরকম স্প্রিং এর মতো। স্প্রিং রোল ওইগুলো দিয়ে গুটাতে হয়, আরো ভালো করে ওগুলোকে দাও, তারপরে গুটাও। আমি নুনটা দিচ্ছি। হ্যাঁ পঞ্চা, দেখি এটা নুন না, এটা ময়দা গো, ময়দা। সরো নুনটা দে। মানে আমরা কি পাস্তার খিচুড়ি খাবো? তোমরা খিচুড়ি বানাচ্ছো পাস্তা? পঞ্চা বলছি দেখ না এই মশলাটা দিলাম তো, এইবারে কড়াইতে দিয়ে দিই, তাহলে হয়ে যাবে। আরে মাখাও আগে, না মাখালে কি করে হবে ইন্দ্র দাদা, মাখাতে হবে ভালো করে। ওখানে চামচ দে না, আমারটা একটু দেখে দেন, আমারটা তো গরম হয়ে যাবে, আমারটা তো এ হচ্ছে, আমাকে একটু নুন দে না। এত বার বলছি নুন দিতে। স্প্রিং রোলটা দেখ না। দেখ আরে গোটা এইগুলো দাও, দিয়ে গোটা দাবি কি করে? গোটালে হয় নাকি, এরকম করলে হবে? ও তোমরা সত্যি। আরে আর কত গরম করবে, একটু আর নুনটা দিতে বলছি তো, এতক্ষণ ধরে তো বলছি। আরে ময়দা, এটা ময়দা, সরো নুন দে। ময়দাটা এখান থেকে সরা না। আমার কথা শোন, এই বুঝে এবার তো রেডি হয়ে গেছে, এবার তো আমি চিকেনটা দিয়ে দিই। পঞ্চা আরে আরো গোটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ এটা নুন তো। আরে তুই চুপ কর না, দাদা এই পঞ্চা চুপ। পঞ্চা এবার হাঁপিয়ে গেছে। হ্যাঁ এবার তোমরা আর কিচ্ছু করবে না, কেউ কিচ্ছু করবে না বলে দিলাম। নুন না, ময়দা না, কিচ্ছু না, আমি যা বলবো তোমরা আবার তাই করবে। ঠিক আছে, ছাড়ো। রেগে যাওয়ার না। হ্যাঁ এইবার এটাকে ভালো করে মাখাও। তুমি এটাকে নাড়াও। তুমি আর কথা, এটাকে ভালো করে টাইট করে গোটা দেবে, একদম টাইট করে গোটা। এই না, একভাবে একদিক দিয়ে। ওখানে একটু নুন আছে, একদিক দিয়ে। নুন এবার দাও। এবার কি করবো? জল এতে দিতে হবে নুনটা। আর কত, এবার তো ব্লাস্ট করে যাবে। কিচ্ছু করবে না, তুমি দাও না। মাখো। এই যা করো তাড়াতাড়ি করো, তোমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, 8 ঘন্টা আছে। হ্যাঁ সত্যি তো, সব বলে দিচ্ছে পঞ্চা, সব বলে দিলি, যা তাহলে আর কম্পিটিশনের বাইরে কি রইলো? তোমাদের রান্নার জন্য বরাদ্দ সময় 3, 2, 1 শেষ। নাও স্টপ। হয়ে গেছে আমাদের শেষ। তাহলে হ্যাঁ ওদেরকে বুঝিয়ে দিই, মিতুল তোমাদের রান্নাও এবার হার মেনে যাবে। চল। হ্যাঁ আমরা সবটা নিজের হাতে করেছি। সে তো দেখেইছি। না শুধু দেখলে কি করে হয় বলো, একটু চেখে দেখো। হ্যাঁ খাও দিদি, খাও দেখো তো কেমন হয়েছে। কি গো বলো, কেমন হচ্ছে? খুব একটা ভালো পারোনি তুমি শুভ। এরম বললে আমার তো মনে কষ্ট হয়। ভালো হয়নি। গুগলি একবার দেখ তো খেয়ে। না কেন ওরকম করছিস রে? জামাই তো ভালোই রান্না করেছে, খা না। কি হয়েছে কলি? পেটটা না একটু ব্যথা করছে। ওমা কলি দি, কি কথা?
কলি এখন পেটে ব্যথা করছে কেন? এখন তো পেটে ব্যথা করার কথা নয়, খাবার তো ঠিকই ছিল। কোনো গন্ডগোল হলো না তো? না না অর্কদা, দাঁড়াও 1 মিনিট দেখছি। হ্যাঁ একটু দেখো তো। হ্যাঁ একটু দেখো তো। মানে কি হলো? কোনখানে ব্যথা করছে? লোয়ার না আপার অ্যাবডোমেন? বল বল। মাঝে মাঝে এই ব্যথাটা হয় একটু আর কি। ও তাহলে মনে হয় আমাদের এই ব্যথাটা নিয়ে খুব বেশি চিন্তা না করলে হবে, কারণ নতুন অতিথি আসছে তো এরকম ব্যথা মাঝে মধ্যে এখন হতে পারে কিন্তু। যাক বাবা, তার মানে নিশ্চয় নতুন অতিথিরও অর্কদার রান্না খুব ভালো লেগেছে। না আমি তাও বলবো যে রিস্ক নিয়ে লাভ নেই, কারণ সেন্সিটিভ টাইম তো। কলি দিদিকে যে গাইনোকোলজিস্ট দেখছেন এক্ষুনি একবার তাকে দিয়ে একবার চেক আপ করিয়ে নেওয়া উচিত। হ্যাঁ সঞ্চয়, তুমি একদম ঠিক কথাই বলেছো। মা একটু খাবারটা ধরো তো। হ্যাঁ যাও 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 এই রাস্তাঘাটে কিন্তু একদম হুটোপাটি করবি না, বলে দিচ্ছি। হ্যাঁ খুব সাবধানে, এখন কিন্তু খুব সাবধানে দেখে নিয়ে যা। তুমি কোনো চিন্তা করো না, সিঁড়ি দিয়ে ওঠানামা করিস না কিন্তু। হ্যাঁ ঠিক আছে। দুঃখা দুঃখা ঠাকুর, সব মঙ্গল করো তুমি। সাবধানে বসে দেখি এখানে। কলিদি কলিদি দেখো দেখো দেখো, এইগুলোর মধ্যে কোনটা পছন্দ দেখো। এটা 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 ভালো, কিন্তু এটা ভালো। এটা অর্ডার করে দিই। হ্যাঁ হ্যাঁ ডান। কলি এই দেখো, এটা পছন্দ? হ্যাঁ ভালো না? আচ্ছা না এর তো চুল নেই। আচ্ছা এটা আমি আর অপেক্ষা করতে পারছি না, আমি যে কখন। হেই এসেছে এসেছে, আমার যে কি আনন্দ হচ্ছে। মিতুল আমার যে কি আনন্দ হচ্ছে, আমার নাতনি আসছে ঘরে। এই সরো পঞ্চা, তাড়াতাড়ি আয়, বরণ ডালাটা নিয়ে। ও বরণ করতে হবে, দেখ প্রাণ ভরে আশীর্বাদ করতে পারবো না আমি। আর এই তো চলে এসেছে, সরো পঞ্চা তাড়াতাড়ি আয়। ও বাবারে, দেখি দেখি দেখি, উলু দে তোরা, উলু দে। এই তো আমরা বাড়িতে চলে এসেছি। নাও দিম্মার কাছে যাক। আস্তে 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 আস্তে। আমিও একটু দেখি। পুরো অভ্যেস চলে গেছে না। এ তো পুরো ছোট্ট কলি দিদি, দেখেছো সবাই কি সুন্দর আনন্দ করছে তোমার জন্য। তোমাকে তো তাড়াতাড়ি বড় হতে হবে নাকি, সবার সঙ্গে আনন্দ করতে হবে, আর এই মাকে জ্বালাতে হবে। মিতুল এখন থেকে তো আশকারা দিও না, তারপর থেকে বড় হয়ে এমন দুষ্টু হয়েছে না, সব থেকে বেশি তোমাকেই ওকে বকতে হচ্ছে। হ্যালো, হ্যাঁ বলছি, ওকে আমি জানাচ্ছি। কি হয়েছে ইন্দ্রবাবু, আবার কার কি হলো? দেখলি তো মিতুল মা, আমি বলেছিলাম এই বাড়িতে বেশিক্ষণ সুখ সয় না। কে ফোন করেছে বুড়ো ছেলে? গুগলি, সবসময় নেগেটিভ কথা কেন ভাবিস বলতো? সত্যি গুগলি? জাপান থেকে ফোন এসেছিল। জাপান থেকে? হ্যাঁ জাপান থেকে, জাপান ইউনিভার্সিটি অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে ফোন করেছিল। কিন্তু কেন? মিতুল, তোমার হাতে বানানো মেমেন্টো দেখে ওখানকার ইউনিভার্সিটির লোক তোমাকে ইনভাইট করেছে।
কি বলছো দাদা ভাই? জাপানের ইউনিভার্সিটি থেকে দিদিভাইকে ফোন করেছিল? এটা তো দারুণ খবর। এই সম্মান কেউ এত সহজে পায় না। দেখেছিস তোরা সবাই আমার নাতনি কেমন পয়মন্ত, বাড়িতে আসা মাত্রই একটা ভালো খবর নিয়ে এসেছে। কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না, আমি ওখানে গিয়ে করবোটা কি? মিতুল, এরকম কথা কেন বলছো? তুমি ওখানে থাকবে, ওদেরকে হাতের কাজ শেখাবে। আরে ওরা তোমাকে ফ্যাকাল্টি হিসেবে চাইছে। সত্যি বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো? মা, তুই বিদেশি ইউনিভার্সিটির টিচার হবি, তুই বিদেশিদের পড়াবি। আমি তো জাস্ট ভাবতে পারছি না, আমি তো ভীষণ খুশি হয়েছি। আমিও ভাবতে পারছি না আমি বিদেশে গিয়ে বাচ্চাদের শেখাবো। আমি সত্যি ভাবতে পারছি না যে ঘূর্ণি থেকে উঠে আসা একটা মেয়ের কপালে এত সুখ জুটবে। আমার স্বপ্ন ছিল জানো তো, আমার বাবার শেখানো মাটির মূর্তি বিদেশে গিয়ে আমি সবাইকে দেখাবো। সত্যি এটা হবে? মানে আমার মতো অভাগীর কপালে এত সুখ জুটবে? মিতুল, তাই তো বলছি, সবাই স্বপ্ন পূরণ করতে পারে না, তুমি পারছো। তুমি দেখিয়ে দিয়েছো মনের মধ্যে জেদ সৎসাহস থাকলে কি হয়। আর ভগবান তোমার সাথে সব সময় আছে, তুমি ঠিক পারবে। কিন্তু আমি যাব না ইন্দ্রবাবু। আমি বিদেশে গিয়ে এই কাজটা করতে পারবো না। কি বলছো কি মিতুল?